এই ঈদে গ্রামের বাড়ি থেকে বাসায় আসার পরে ব্যস্ততার কারণে মেয়েকে নিয়ে তেমন কোথাও বের হওয়া হয় নাই। এজন্য আমার মেয়ে তো একদম পাগল হয়ে গেছে, সে বাহিরে ঘুরতে যাবে। তাই ওকে নিয়ে ওর পছন্দের পার্কে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। প্রত্যেক বছরের তুলনায় এবারের ঈদটা আমাদের একটু অন্যরকমই কাটছে, কারণ ঈদের দিন সকাল 4টা থেকে একদম বৃষ্টি শুরু হয়েছে দুপুর 12টা পর্যন্ত। তাই মেয়েকে নিয়ে কোথাও বের হতেও পারি নাই, আর ওর তেমন কোনো ভালো ছবিও তুলতে পারি নাই। তাই আজকে ভাবলাম যেহেতু ওকে নিয়ে বাইরে বের হয়েছি, তো ওর কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো। আমাদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার জ্যামেও আটকা পড়ছিলাম। আর এদিকে আমার মেয়ে কিন্তু পার্কে এসে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিছে। আর আজকে ছুটির দিন না থাকায় লোকজনও অনেক কম, পার্কটা প্রায় ফাঁকা বললেই চলে। বাচ্চাদেরকে বাসায় আবদ্ধ না রেখে যদি ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়া যায় তাহলে শরীর ও মন দুটোই ভালো থাকে। আমার মেয়েকে নিয়ে বাইরে কোথাও বের হলে তার ঘুম চলে আসে। এমনিতেই ছোটবেলা থেকে আমার মেয়ের ঘুম একটু কমই, ও রাত 12টা 1টা পর্যন্ত সজাগ থাকে। সারাদিনে মনের ভুলেও সে একটু শুয়ে থাকবে না। আর ওকে নিয়ে বাইরে আসছি, এখন এই যে কোনো ছবিও তুলতে পারছে না, তার একদম ঘুম চলে আসে। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম যে ওর দ্রুত কয়েকটা ছবি তুলে তারপর ওর পছন্দের রাইডগুলোয় উঠাবো, কিন্তু আমার মেয়ের এদিকে মন খারাপ হয়ে গেছে। আসলে বাচ্চারা ওরকমই, যখন যা চায় তা না পেলে একদম অল্পতেই মন খারাপ করে ফেলে। আমি আবার একটু ওর কানে ফুল দিয়ে দিয়েছিলাম, তারপর ও দৌড়ে গিয়েছিল ফটো ফ্রেমের সাথে যে ছবি তুলবে, কিন্তু সেখানে আমি উঠিয়ে দিয়েছি। তার ভয়ও লাগতেছে, কিন্তু সেই ছবিও তুলবে। আর এই যে গাছগুলো মাশাআল্লাহ দেখতে এত সুন্দর পাতাগুলো, কিন্তু ফুলগুলো তেমন ভালো না। আর আমরা সবাই মিলে হাসাহাসি করতেছিলাম যে আনায় একদম ঘুমে চোখ মেলতেই পারে না। তো কিছুক্ষণ হাঁটাচলা করার পরে ও একটু স্বাভাবিক হয়েছে। এখন আবার একটা নতুন বায়না ধরছে যে সে হরিণের পিঠে উঠবে। তারপর ওকে অনেক চেষ্টা করে একটু বুঝালাম যে মাম্মা এটার পিঠে উঠা যায় না, তুমি একটু হাত দিয়ে ধরো। তারপর ও গিয়েছিল এই জলপরীটার সাথে ছবি তুলতে, কিন্তু দেখি সে এত ভয় পাইছে, ছবি তোলা তো দূরের কথা। অনেকক্ষণ হাঁটা চলার পরে আমরা মা মেয়ে দুজনেই ক্লান্ত, একটু বসলাম। কিন্তু এখানে আবার ছিল এত বড় বড় মশা। এখানে আবার দেখি একটা পালকিও রাখা আছে। আমার মেয়ে তো দৌড়ে গিয়েছিল পালকির সাথে ছবি তুলতে। তারপর ওর বাবা ওর পছন্দের রাইডে চড়ার জন্য টিকিট নিয়ে আসলো। আজকে লোকজন তেমন না থাকায় বেশ অনেকক্ষণ পরপরই রাইড শুরু করছিল। আর এই যে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। এরপর আমরা সবাই মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, আর আমার মেয়ের পছন্দের খাবার অর্ডার করে দিলাম। তারপর